2024 সালে অস্ত্র ও সামরিক সেবা বিক্রি করে মোট $679 বিলিয়ন মুনাফা করেছে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান SIPRI সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গাজা ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক ব্যয়ের বৃদ্ধির কারণে আগের বছরের তুলনায় অস্ত্র বিক্রির মুনাফা 5.9% বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাপী এই বৃদ্ধির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোম্পানিগুলো থেকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্রের 39টি প্রতিষ্ঠানের মধ্যে 30টির মুনাফা বেড়ে মোট $334 বিলিয়ন দাঁড়িয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো শীর্ষ 100 তালিকায় উঠে এসেছে। তাদের সামরিক খাতে আয় 2023 সালের তুলনায় দ্বিগুণের বেশি হয়ে $1.8 বিলিয়ন দাঁড়িয়েছে। রাশিয়া বাদে ইউরোপে 26 প্রতিষ্ঠানের মুনাফা 13% বেড়ে $151 বিলিয়ন পৌঁছেছে। চেক প্রজাতন্ত্রের চেকোস্লোভাক গ্রুপ ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করার ফলে তাদের মুনাফা 193% বেড়ে $3.6 বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনেও রাশিয়ার আক্রমণ ঠেকাতে নিজেদের সামরিক উৎপাদন বাড়িয়েছে। ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিজের আয় 41% বেড়ে $3 বিলিয়ন হয়েছে। রাশিয়ার মাত্র 2 প্রতিষ্ঠান রোস্টেক ও ইউনাইটেড শিপ বিল্ডিং এই তালিকায় রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের সম্মিলিত রাজস্ব 23% বৃদ্ধি পেয়ে $31.2 বিলিয়ন হয়েছে। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে মোট মুনাফা $130 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 1.2% কম। চীনের 8 প্রতিষ্ঠানের রাজস্ব 10% কমে গেছে। বিশেষ করে নরিনকোন রাজস্ব 31% হ্রাস পেয়েছে। জাপানের 5 প্রতিষ্ঠানের আয় 40% বেড়ে $13.3 বিলিয়ন, আর দক্ষিণ কোরিয়ার 4 প্রতিষ্ঠানের আয় 31% বেড়ে $14.1 বিলিয়ন পৌঁছেছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের 9টি প্রতিষ্ঠান শীর্ষ তালিকায় জায়গা পেয়েছে। তাদের মোট আয় 14% বৃদ্ধি পেয়ে $31 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েলের 3 প্রতিষ্ঠান সব মিলিয়ে $16.2 বিলিয়ন আয় করেছে। গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলি ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বেড়ে গেছে। রাফায়েলের বিক্রি ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিপুলভাবে বেড়ে যায়। তুরস্কের 5 প্রতিষ্ঠান শীর্ষ 100-তে জায়গা করে নিয়েছে। তাদের সম্মিলিত আয় $10.1 বিলিয়ন, যা 11% বেশি। ড্রোন নির্মাতা বাইকারের আয় প্রায় পুরোপুরি 95% রপ্তানি থেকে এসেছে। তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ভারত, তাইওয়ান, নরওয়ে, কানাডা, স্পেন, পোল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামরিক কোম্পানিও রয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।